আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। মিষ্টি কুমড়া ও কাঁঠাল বিচির এই চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে ফেলুন, স্বাদ হবে দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত একটি মিষ্টি কুমড়া ও কাঁঠালের বিচি চচ্চড়ি রেসিপি। মিষ্টি কুমড়া ও কাঁঠাল বিচির চচ্চড়ি রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, এখানে নিয়ে নিচ্ছি আমি সরিষা, পাঁচফোড়ন, এখানে নিয়ে নিচ্ছি আমি কিছুটা ছোট চিংড়ি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি রসুন ও পেঁয়াজ। এগুলো আমি বেটে নিব। সরিষা ও পেঁয়াজ রসুনটা আমি বেটে নিয়ে চলে আসব মূল উপকরণ রান্নার প্রস্তুতিতে। এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে যেই পাঁচফোড়নটা রেখেছিলাম সেইটা দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নিব। আগে দিয়ে নিব আমি কাঁঠালের বিচি, তারপরে আমি দিয়ে নিব মিষ্টি কুমড়া, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজাটা হয়ে আসলে তারপরে আমি বাটা মশলাটা দিব। মিষ্টি কুমড়া চচ্চড়ি রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি সুন্দর করে তেল ও পাঁচফোড়নের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে নিচ্ছি লবণ, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া ও কাঁঠালের বিচি চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এরপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম এক এক করে দিয়ে নিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমি। কাঁঠালের বিচি এখন সবার বাসাতেই আছে। এইভাবে কাঁঠালের বিচি মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করে একবার হলেও দেখতে পারো। এরপরে আমি এখানে দিয়ে নিলাম কিছুটা হলুদ গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কোনো রকম শুকনো মরিচ ব্যবহার করব না। কাঁচামরিচটা দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে বাটা মশলাটা সহ আমি কষিয়ে নিব। মশলার সঙ্গে মিষ্টি কুমড়া ও কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি। খুবই ছোট ছোট চিংড়ি, এই জন্য আমি আগে থেকে হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কুমড়া ও কাঁঠালের বিচির এই চচ্চড়ি রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নেব। এভাবে আমি মিডিয়াম আঁচে চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়ার চচ্চড়ি রেসিপিটা তৈরি করে নেব। এখানে আমি দেখে নিচ্ছি কাঁঠালের বিচিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।